1 মিলিয়ন ভিউতে কত টাকা দেয় ইউটিউব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকে আছেন ইউটিউবে কাজ করেন, ভিডিওতে ভিউ হচ্ছে, কারোর কম হচ্ছে, বেশি হচ্ছে, আবার বড় বড় ক্রিয়েটররা ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। আপনারা বলেন যে 1 মিলিয়ন ভিউতে কত টাকা দেয়, এটা আমরা জানতেছি, কিন্তু বিশ্বাস করেন কেউ আপনাদেরকে না ওপেনলি বলে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ একদম হাতে কলমে প্রমাণ সহকারে দেখাই দিব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করে নাই তাড়াতাড়ি একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই দেখেন 1 মিলিয়ন ভিউতে কত টাকা দেয়, এই প্রমাণটা দেখানোর জন্য চলে আসছি আমি আমাদের নেট এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে। আমি লং ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এরপর আমি জাস্ট এখান থেকে ভিউ অলতে একটা ক্লিক করে দিলাম। ভিউ অলতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটু লোড নিতেছে, একটু ওয়েট করি। ওয়েট করা ছাড়া তো কোনো কাজ টাজ নাই ভাই এখানে। এবার আমরা জাস্ট এখান থেকে শর্ট বাই দেখতে পারবেন, শর্ট বাইতে একটা ক্লিক করব। এরপর এখান থেকে মোস্ট ভিউ জাস্ট এইটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটু লোড নিতেছে। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের সর্বোচ্চ যে ভিডিওতে ভিউ হয়েছে সেটা হচ্ছে 1.4 মিলিয়ন। এখন আমরা জাস্ট এই ভিডিওর উপর একটা ক্লিক করে দিব। ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন একটু লোড নিতেছে। তো এরপরে এই দেখেন $634 কিন্তু আমি ইনকাম করেছি। বুঝতে পারছেন বিশাল একটা অ্যামাউন্ট। তো এই $634 সমান বাংলাদেশি কত টাকা, ইন্ডিয়ান কত রুপি, সো এ টু জেড আমি আপনাদেরকে দেখাই দিব। অনেকেই বলেন ভাই এটা এই ডলার সমান কত টাকা হয় বাংলাদেশি, আবার অনেকে বলেন ভাই এই ডলার সমান কত টাকা হয় ভারতীয় রুপি। সো আমি আপনাদেরকে বলবো এটাতে শেষ নয়। অনেকে বলতে পারেন যে ভাই ইউটিউব কি এই ডলারটাই আমাদের ব্যাংকে পাঠায় না টাকা পাঠায়? ভাই রে প্রশ্ন রে, দাঁড়ান প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিচ্ছি। এবার এই $634টাকে আমরা অ্যাকচুয়ালি বাংলা টাকায় কত হয়, ভারতীয় রুপি কত হয় এটা দেখাবো, তাই না? তো 634.47 মানে $634 এবং 47 সেন্ট, ঠিক আছে? 100 সেন্টে কিন্তু $1। তো এটা বাংলা টাকায় দেখার জন্য ক্রোম ব্রাউজারে আসবো, এখান থেকে সার্চ করব কি দেখুন USDT টু BDT। এবার জাস্ট এটাকে আমরা এন্টার করে দিব, তাহলে অটোমেটিক্যালি কিন্তু এখানে ইন্টারফেস চলে আসবে। এবার দেখেন এটা হচ্ছে ইউএস ডলার, ঠিক আছে? ইউএস ডলার। তো এখন আমরা জাস্ট এখান থেকে 634.47টা এখানে লিখে দিব, আর নিচে কিন্তু BDT তার মানে বাংলাদেশি টাকা। ওকে, সো এবার আমরা জাস্ট এখান থেকে একটা কাজ করব কি এখানে লিখে দিব, ঠিক আছে? 600 দেখুন 634 এই যে লিখে দিলাম, তারপর হচ্ছে 47, এই যে 47, তাহলে কত হচ্ছে ভাই 77,623 টাকা 70 পয়সা। ওরে বাবা, এক ভিডিওতেই 77,000 টাকা, চিন্তা করা যায় রে ভাই। সেই রকম যদি আপনি 100টা ভিডিওতে পান তাহলে দেখতে পাচ্ছেন কত টাকা রে ভাই। এই টাকা দিয়ে কি করবেন আপনি? বাড়ি গাড়ি BMW থেকে শুরু করে সব কাজ করতে পারেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড আপনার পকেটে ঘুরবে, 5টা 10টা গার্লফ্রেন্ড পকেটে ঘুরবে, কারণ এই টাকা দেখলে ওর মাথা নষ্ট হয়ে যাবে। বড় কথা হচ্ছে এখন বর্তমানে ডলারের দাম রয়েছে 122 টাকা 34 পয়সা। 2 দিন আগেও ছিল ডলারের দাম 121 টাকা 50 পয়সা 60 পয়সা এরকম টাইপের ছিল। আমার একটা জিনিস না মাথায় আসে না, যখন ব্যাংকে টাকা ঢোকার টাইম আসে তখন ডলারের দামটা কমে যায়, ঠিক আছে? 1 টাকা কমে যায়। ওই 1 টাকা যদি থাকে, দেখেন যাদের বিশেষ করে $1000 ইনকাম, তাহলে 1000 টাকা কিন্তু অতিরিক্ত বেশি আসতেছে। মানে আমি ওইটা বুঝতেছি না, মানে আমি ওইটা বলতেছি না, আমি জাস্ট বলতেছি যদি সেই দিন এই রেটটা বেশি থাকে তাহলে অনেক মানুষের কিছু টাকা হয়, বুঝতেই তো পারেন। তো এটা হলো ব্যাপার, কিন্তু দেখি যে কমে যায়। তো এটা কমে কেন বুঝে পায় না, হয়তো কি ওদের লাড়া দেয় এই জন্য কমে যায়। তো এখন কত হচ্ছে এখানে যা রেট থাকবে ওই রেট অনুযায়ী কিন্তু আপনারা এখানে টাকাটা পাবেন। এইবার যদি আমরা সেম ভাবে এই ডলারটাকে আমরা ভারতীয় রুপিতে দেখতে চাই, তাহলে সিম্পল কাজ, আমরা এখান থেকে জাস্ট এই BDT লেখা আছে না, এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ইন্ডিয়ান রুপিটা সিলেক্ট করে দিব। এটা হচ্ছে আই সিরিজে আছে GES, তারপরে এই যে আই ইন্ডিয়ান, এই যে রুপি দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান রুপিতে একটা ক্লিক করে দিলাম। তাহলে দেখেন ইন্ডিয়ান রুপিতে হচ্ছে কত 55,973 টাকা 67 পয়সা। বুঝতে পারছেন? তো বাংলাদেশের অ্যামাউন্টটা কিন্তু একটু বেশি আর ভারতীয় রুপিটা কিন্তু একটু কম দেখাচ্ছে, কারণ দেশ ভিত্তিক অনুযায়ী ডলারের রেট কিন্তু কম বেশি থাকে। যেমন বাংলাদেশের সাধারণ একটা শার্ট কিনতে গেলে কিন্তু 500 টাকা দিয়ে কিনতে পারেন, আবার ইন্ডিয়াতে আপনি যদি 500 টাকা দিয়ে একটা শার্ট কিনেন ভাই, তাহলে হেভি শার্ট কিন্তু কিনতে পারবেন। জাস্ট এটা কম্পেয়ার আপনাদেরকে দেখালাম। মানে আপনি যদি বেশি টাকা দিয়ে বাংলাদেশ থেকে জিনিস কিনেন তাহলে ভালো মানের পাবেন না, আবার বাংলাদেশি অ্যামাউন্ট দিয়ে যদি ইন্ডিয়ার কোনো জিনিস কেনেন তাহলে কিন্তু ওইটা হেভি জিনিস পাবেন। তো এটা হলো অ্যাকচুয়ালি বিষয়, ডলার উপর ভিত্তি করে টাকার মূল্য কম বেশি থাকে দেশ ভিত্তিক হিসেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিও দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে ভাই তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে দেন। অবশ্যই আমি নিয়মিত এখন থেকে ভিডিও দিচ্ছি, বুঝতেই পারতেছেন, মিস একদম করা যাবে না। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।